বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শনিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা জেলা, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ থেকে শুরু করে পশ্চিমের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলা, এছাড়াও বীরভূম, এদিকে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মেঘের আনাগোনা চলছে। আজও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, এদিকে মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে রংপুর, বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতে মেঘের আনাগোনাও চলছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এছাড়া দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর এবং মালদহ জেলাতেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। আজ ব্যাপক দুর্যোগের প্রবল সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই। আগামীকাল রবিবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই। অর্থাৎ আগামীকাল রবিবারও ব্যাপক দুর্যোগের একটা ঘনঘটা তৈরি হতে পারে এবং সোমবার 25শে আগস্ট বেলা বাড়তেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি এবং উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই মেঘের আনাগোনাও চলবে। অর্থাৎ আগামী কয়েকদিন থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে আজ শনিবার থেকে আগামী কয়েকদিন, আগামীকাল রবিবার, সোমবার, মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন। আজ শনিবার একাধিক জেলায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। আজ শনিবার খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে কেতলা, বিষ্ণুপুর, শ্যামপুর, বজবজ, এছাড়া মহিষাদল, এদিকে ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, দক্ষিণ 24 পরগনার কেতলা, জয়নগর, মাজিলপুর এবং এদিকে ঝাড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, এসব অংশে উপকূলবর্তী এলাকাগুলিতে আজকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া চলতে পারে। এদিকে পশ্চিমের বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। পাশাপাশি এদিকে 2 বর্ধমান জেলাতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলা এবং মুর্শিদাবাদেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উপকূলবর্তী এলাকাগুলি 2 পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরও আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। হাওড়া, হুগলিতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ঝাড়গ্রাম জেলাতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আজ একটু সন্ধ্যার দিকে যদি আমরা যাই, তবে সন্ধ্যা রাতের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিভিন্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে রাতের দিকে দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ শনিবার বাংলাদেশের বিভিন্ন জেলায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকা, কলাপাড়া, মাঠবাড়িয়া এই অংশ, এছাড়াও এদিকে শ্যামনগর, লালমোহন, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতয়ে এসব এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাগুলি এবং বিভাগগুলি, রাজশাহী বিভাগ, ঢাকা, কুমিল্লা, বরিশাল, মেহেরপুর এলাকা, ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে রংপুর সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতেরও আশঙ্কা। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে কী আপডেট? উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা, এদিকে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দিকেও হালকা বৃষ্টি হতে পারে।
খুব ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত নেই। 2 দিনাজপুর জেলাতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে। মালদহ জেলাতেও আজ হালকা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা বৃষ্টি বাড়তে পারে বিকেল সন্ধ্যা বা রাতের দিকে। মালদহ জেলা এবং 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি বাড়তে পারে সন্ধ্যা বা রাতের দিকে, এবং রাত বাড়তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শিলিগুড়িতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল রবিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। একদম ফার্স্ট সকালের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল রবিবার হলদিয়া, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা, দক্ষিণ 24 পরগনার একাংশে হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রবিবার সকালের দিকে থাকছে না। তবে আগামীকাল রবিবার সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে, এবং দুপুরের পর থেকে আবহাওয়ার ফের পরিবর্তন হবে। এবং আগামীকাল রবিবার 24 আগস্ট দুপুরের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের এইসব এলাকাগুলিতে। উত্তর 24 পরগনা জেলা, হাবড়া, বনগাঁ এদিকটা, এবং এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে হিঙ্গলগঞ্জেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। টাকি, বাদুড়িয়া, নিউ টাউন, পানিহাটি, মাসাত, সিঙ্গুর, এদিকে উত্তর 24 পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হাবড়া, নগরুকরা, স্বরূপনগর, বনগাঁ এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব মেদিনীপুরও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, এবং এদিকে চন্দ্রকোনা এবং হুগলি জেলা এবং কুলপি এদিকটাও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। আগামীকাল 24 তারিখ দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। এদিকে বাংলাদেশের সাইকুপা, যশোর, পাবনা, মেহেরপুর, এদিকে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, যশোর, এছাড়া পিরোজপুর এইসব অংশে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা আগামীকাল। তবে বাকি সব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে এদিকে বাকি জেলাগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ আগামীকাল রবিবার একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। তবে আগামীকাল রবিবার দুপুরের পর থেকে ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকটাও মাঝারি থেকে হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি খুবই সামান্য হালকা ছিটেফোঁটা হতে পারে। এবং আগামীকাল রবিবার রাতের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে, আগামীকাল রবিবার রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন, বাড়ির বাইরে একদমই বেরোবেন না। সোমবার 25শে আগস্ট সকাল থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। দীঘা, কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, সুন্দরবন এলাকা, দক্ষিণ 24 পরগনার সাইডটাতেও বৃষ্টি হতে পারে, গোসাবা এই অংশে। তবে বাকি জেলাগুলিতে সকালের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কলকাতা, হাওড়া, হুগলি কোথাও না। তবে একটু সোমবার দুপুরের পর থেকে ফের একবার বৃষ্টির একটা স্পেল থাকবে। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, হাওড়া এবং এদিকে কাথি, দীঘা উপকূলবর্তী এলাকা এবং বেলদা এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। গোপীবল্লভপুর, এদিকে খড়গপুর, বালিচক, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। চন্দ্রকোনা, গোয়ালতোড়, বিষ্ণুপুর, কতুলপুর, খত্রা, হুগলি জেলা, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, দুর্গাপুর, সোনামুখী, বীরভূম জেলা, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ জেলাতে সোমবার 25 তারিখ বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে মোটামুটি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলাতে। তবে সোমবার মধ্যরাতে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এই অংশগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। জানিয়ে রাখি, সোমবার মধ্যরাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মালদহ জেলাতে। এদিকে 2 দিনাজপুর জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার মধ্যরাতে। এছাড়া এদিকে ধূপগুড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি, এবং এদিকে দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও হালকা অতি সামান্য বৃষ্টি হতে পারে।